হাই বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। এবছরে দুর্গাপুজোয় কোথায় কি হচ্ছে সব কিছু দেখিয়েছি। এবার তোমাদের দেখাচ্ছে শ্রীভূমিতে কি অবস্থা চলছে, যেটা কলকাতার মধ্যে সবচেয়ে পপুলার জায়গা এবং পপুলার পুজোর প্যান্ডেল করে থাকে প্রত্যেক বছরের ন্যায়। এটা তোমাদের মোটামুটি দেখালাম, এবার বাইরেটা দেখাচ্ছে। দেখতেই পাচ্ছ বাইরের পরিবেশ। বিকেলে এখন তো সন্ধ্যে 7টা বাজে, 6:30 থেকে 7টা। এর মধ্যে দেখতে পাচ্ছ কতটা ভিড় বাইরেটা, আর ভেতরটা কতটা ভিড় হতে পারে। দেখতেই পাচ্ছ 2 ঘন্টা ধরে মানুষ দাঁড়িয়ে আছে মেন গেট ছাড়িয়ে, জাস্ট মানে প্যান্ডেলের থেকেও প্রায় ধরে নিতে পারো 200 মিটারের বাইরে আছে। এটুকু অতিক্রমণ করতে মিনিমাম 2 ঘন্টা সময় লেগে যাবে। ভেতরটা দেখাচ্ছি, ভেতরটা কেমন আছে, কেমন কি করেছে, টোটাল কিছুই দেখাচ্ছি। দেখতে পাচ্ছ প্রথমে চূড়াটা দেখাচ্ছি কি পরিমাণে কি সুন্দর করেছে। এবার প্যান্ডেলের মুখে যেখান দিয়ে আপনি প্যান্ডেলটা সবে দেখা শুরু করবেন, এই মুখটা দেখতে পাচ্ছ কত বড় লাইন পড়ে গেছে বাইরেটা। মানে আপনাকে প্রথম গেটটা দেখালাম, মানে 200-300 মিটার আগে। এটা হলো 200-300 মিটার, অর্থাৎ প্যান্ডেলের মুখে কতটা ভিড় দেখতে পাচ্ছ। প্যান্ডেলটা ভেতরে প্রবেশ করবেন কি এটুক যেতে মিনিমাম আপনার ভেতরে পৌঁছাতে ধরে রাখতে পারেন 8 ঘন্টা সময় লাগবে এই যে সামনে আসার পরও। আর সত্যি কথা খুব সুন্দর, প্রত্যেক বছর মানে এরা তৈরি করে যে এত সুন্দর প্যান্ডেল। দেখতেই পাচ্ছ কত মানুষের জমায়েত শুরু হয়ে গেছে। মানে আমিও শ্যুট করতে গেছি, সত্যি কথা বলতে মানুষ অবাক হয়ে যাচ্ছে এত উঁচু থেকে কি করে। আমার যে স্ট্যান্ডটা বহুত উঁচুই করা, কেননা ভিডিও করতে অনেক সময় হাতটা কেঁপে যাচ্ছে। দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের জমায়েত শুরু হয়ে গেছে। আপনি যদি আসতে চান বিকেল 4টের মধ্যে চলে আসবেন। 4টে থেকে 5টার মধ্যে এখান থেকে বেরোনোর চেষ্টা করবেন, বা 6টার মধ্যে। দেখতেই পাচ্ছ মেন গেটের সামনে এতটা ভিড়। মানে প্যান্ডেলের শুরু তো দেখিয়েছি। এবার প্যান্ডেলের মুখে আপনি যে প্যান্ডেলের ভেতর প্রবেশ করবেন, ঠাকুর দর্শন করবেন, সেই জায়গাটা কতটা ভিড় দেখতেই পাচ্ছেন। প্রচণ্ড ভিড়। এদের কাছে অনেকের কাছে জেনেছি যে আপনারা কত সময় ধরে দাঁড়িয়ে আছেন। অনেকেই বলছে যে 2 ঘন্টা 3 ঘন্টা, যেটা বাইরে দাঁড়িয়ে আছে অনেকেই বলছে আমরা 5টা 5:30 থেকে লাইনে দাঁড়িয়েছি, এখন 100 মিটার বাকি আছে সেখানে পৌঁছতে। এই 100 মিটার পৌঁছতে মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে। ওনারা যেটা বললো সেটা বাস্তবটা তোমাদের আর দেখতেই পাচ্ছ। মেন গেটটা কতটা ভিড়, কতটা জ্যাম হয়ে আছে। আর সত্যি কথা প্যান্ডেলটা খুব সুন্দর তৈরি করেছে, এটা প্রত্যেক বছর এবছরও। আর হ্যাঁ, আরেকটা কথা বলার ছিল যে প্যান্ডেলের নামটা তোমাদের বলা হয়নি, সেটা হলো আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। দেখতে পাচ্ছ হাজার হাজার মানুষের জমায়েত। হাজার বলাটাই ভুলে লাখ লাখ মানুষ বলা যায়। যে ঘন্টায় 10,000 করে লোক পাস করছে, 10,000 15,000 20,000 করে লোক একবারে প্রবেশ করাচ্ছে ভেতরে। ঢোকার সাথে সাথে আপনাকে বের করে দেবে। জাস্ট যেভাবে দাঁড়িয়েছেন লাইনে দাঁড়াতে যদি 2 ঘন্টা দাঁড়ান, আর ভেতরটায় আপনাকে 2 সেকেন্ড দাঁড়াতে হবে। যে স্পিডে আসবেন সেইভাবেই দেখে দেখে বেরিয়ে যেতে হবে। আপনি ফটো তুলবেন বা কিছু করতে চাইবেন, কোনো পক্ষে সম্ভব না। দেখতেই পাচ্ছ সামনেটা কতটা ভিড়। শ্যুট করতে গিয়েও আমি অবাক হয়ে গেছি যে এত ভিড়, আমি বুঝতে পারিনি যে এতটাই ভিড় হবে। দেখতেই পাচ্ছ আজকের দিনে দাঁড়িয়ে, অর্থাৎ আজকে চতুর্থীর দিন। এর আগেও একটা ভিডিও আপলোড করেছিলাম মহালয়ার প্রথম দিন যেটা হয়েছিল, সেই ঠিক সেম লোক হয়েছিল, এতটা হয়নি, মোটামুটি খারাপও ছিল না। সেটাও আগের ভিডিওতে তোমাদের শেয়ার করেছি। এটা যতদূর পাচ্ছি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ জমায়েত কত। আর পুলিশ প্রোডাকশান খুবই বেশি আছে এখানে। কোনো প্রবলেম হলে এরা সলভ করে দেবে, কিন্তু বেআইনিভাবে ভেতরে প্রবেশ করতে পারবেন না। সাধারণ মানুষের মতোই আপনি ভেতরে প্রবেশ করবেন। আর কেউ যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে, তার জন্য ডাক্তারের ব্যবস্থা করা আছে, যাতে সেই কোনো দর্শনার্থী যাতে কোনো প্রবলেমে না পড়ে,
সেটাকে সলভ করার জন্য এরা সব ব্যবস্থায় রেখেছে। আর প্রত্যেকে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট